মোবাইলের এই যে ডিফল্ট গুগল বাজার অ্যাপটি রয়েছে, এই গুগল থেকে আপনি কিন্তু গোপন কয়েকটা সেটিং এখনো পরিবর্তন করেন, যার কারণে কিন্তু আপনার মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়িতে ফুরিয়ে যাচ্ছে। ফোনটিকে আপনি বারবার চার্জ দিয়ে ফোনের চার্জ টিকাতে পারছেন না। তার জন্য আপনি গুগল অ্যাপটিকে ওপেন করবেন। গুগল অ্যাপ ওপেন করার পরে এখানে দেখুন বিভিন্ন রকম খেলার আপডেট, নিউজ, ভিডিও সব সময় কিন্তু প্রতিনিয়ত এই পেজটি রিফ্রেশ হচ্ছে। আর এই ফোনের ব্যাকগ্রাউন্ডে পেজটি রিফ্রেশ হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে ফুরিয়ে যাচ্ছে। আপনি কি করবেন, গুগল অ্যাপ ওপেন করার পর এখানে উপরে রয়েছে জিমেলের লোগো, এখানে আপনি ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আদার সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসকভার, এই ডিসকভার সেটিং আপনি অফ করে দেবেন। তাহলে কি হবে, আপনার এই যে গুগলের হোম পেজের মধ্যে এই যে বিভিন্ন রকম খেলার আপডেট এবং ভিডিও নিউজগুলো আসতে থাকে সেগুলো আসা বন্ধ হয়ে যাবে। পেজটি ফোনের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হবে না, ফোনের চার্জটি অনেক সময় টিকে থাকবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, ফোনের ম্যান সেটিংটিকে ওপেন করবেন। ম্যান সেটিং ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে গুগল লেখা রয়েছে গুগলের মধ্যে ক্লিক করবেন, অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে কানেক্টেড অ্যাপ। এই কানেক্টেড অ্যাপ সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গুগলের মধ্যে যতগুলো অ্যাপ কানেক্টেড রয়েছে সেই অ্যাপগুলো গুগল দ্বারা আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করছে, ফোনের চার্জটি নষ্ট করছে। এখানে আপনি প্রথমবার এসলে দেখবেন আপনার ফোনের মধ্যে অনেক অ্যাপ এখানে কানেক্টেড থাকবে। আপনি কি করবেন, সেই অ্যাপগুলোকে এক এক করে ডিলিট করবেন। তো সেই অ্যাপগুলোকে ডিলিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন হাই ট্যাপের মধ্যে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ কানেক্টেড রয়েছে গুগলের মধ্যে সব অ্যাপগুলো এখানে চলে আসবে। আপনি যে কোনো অ্যাপের মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে দেখতে পাচ্ছেন কনফার্মের মধ্যে যখনই ক্লিক করে দেবেন, গুগলের মধ্যে যে অ্যাপটি কানেক্টেড রয়েছে এবং ফোনের অ্যাক্টিভিটি ফলো করছে সেই অ্যাপটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে দেখবেন আপনার মোবাইলের চার্জ অনেক সময় টিকে থাকবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনি এখানে আরেকটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে অ্যাডস। আপনি অ্যাডস এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইভেসি। এই অ্যাড প্রাইভেসি সেটিংটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে অ্যাড টপিকের মধ্যে ক্লিক করবেন। এখানে এলাও অ্যাড টপিকটিকে বন্ধ করে দেবেন, দিয়ে আপনি ব্যাক করবেন। অ্যাপ সাজেস্টেড অ্যাপ, আপনার ফোনের মধ্যে যে অ্যাপ দ্বারা সবসময় অ্যাড আসতে থাকে সেই অ্যাডগুলো আসা আপনি বন্ধ করতে হবে। ধরুন আপনি কোনো অ্যাপের মধ্যে যখনই প্রবেশ করেন সেই অ্যাপের মধ্যে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আর আসবে না। আপনি কি করবেন, এখানে অ্যাপ সাজেস্টেড অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এলাও অ্যাপ সাজেস্টেড অ্যাড এটিকে বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন আপনি কোনো অ্যাপের মধ্যে যখন প্রবেশ করেন ফোনের মধ্যে অ্যাড আসলে ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনি এটিকে বন্ধ করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেটিং রয়েছে অ্যাড ম্যানেজমেন্ট। এই অ্যাড ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করে আপনি এই যে এলাও অ্যাড ম্যানেজমেন্ট এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর গুগল ক্রোম বাজার অ্যাপটিকে ওপেন করবেন। এখানেও দেখুন গুগল ক্রোম বাজার অ্যাপটিকে যখন ওপেন করবেন তখন দেখবেন আপনার ফোনের এই যে গুগলের ক্রোম বাজারের হোম পেজের মধ্যে বিভিন্ন রকম খেলার আপডেট, নিউজ, ভিডিও প্রতিনিয়ত কিন্তু আসতে থাকে। আর এগুলো আসার ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে এই পেজটি রিফ্রেশ হওয়ার কারণে ক্রোম বাজার থেকে ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়। আপনিও এই পেজটিকে বন্ধ করেন। তো বন্ধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আপনি টার্ন অফ করে দেবেন। টার্ন অফ করে দিলে এই গুগলের ক্রোম বাজারের হোম পেজের মধ্যে কোনো রকম আর খেলার আপডেট, নিউজ, ভিডিওগুলো আসবে না, ফোনের চার্জ অনেক সময় টিকে থাকবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যে প্লে স্টোর অ্যাপটিকে রয়েছে সেটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে জিমেলের লোগো থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটার মধ্যে ক্লিক করবেন। আপনাদের এখানে অটো আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে ঠিক থাকবে। আপনারা এটিকে কি করবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দেবেন। দেখবেন আপনার ফোনের মধ্যে আর কোনো রকম ভাবে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপগুলো আপডেট হবে না, ফোনের ব্যাটারি চার্জটি অনেক সময় টিকে থাকবে। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক একটি করে দিন। আর এরকম টেক টিপস পাওয়ার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।